আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এমএলএসে লিওনেল মেসির আরও একটা ম্যাজিক্যাল পারফরমেন্স, আরও একটা দুর্দান্ত লিও মেসি শো। দুটো গোল করেছেন, বাকি একটা গোলে অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ ইন্টার মায়ামি যে ৩-১ ব্যবধানে ন্যাশভিলকে হারিয়েছে, সেখানে ৩টা গোলে লিও মেসি কন্ট্রিবিউট করেছেন এবং পার্শ্ব চরিত্রে সার্জিও বুস্কেটসের অসাধারণ মিডফিল্ড ডিসপ্লে দেখলাম। একটা গোলও পেলেন, লুইস সুয়ারেজ শুরুর দিকে কন্ট্রিবিউট করেছেন। সব মিলিয়ে আরও একবার ইন্টার মায়ামি বাজে ডিফেন্সের এররের পরেও লিওনেল মেসির মাধ্যমে একটা ম্যাচ বের করে আনতে পারলো এবং এমএলএস এর পয়েন্ট টেবিলে তাদের কনফারেন্সে ১ নম্বর পজিশনে অবস্থানটা আরও একবার সুদৃঢ় করলো। এবং এটা সত্যিকার অর্থে এমন একটা ম্যাচ ছিল, যারা দেখেছেন বিশ্বাস করুন, এই ম্যাচের স্কোয়াড থেকে বা এই ম্যাচের স্টার্টিং লাইন আপ থেকে ইন্টার মায়ামির লিওনেল মেসিকে সরিয়ে দেন ন্যাশভিলের এ দলটা ফার 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 বেটার ইন্টার মায়ামি থেকে। তারপরও এ দলটা শেষ পর্যন্ত একের পর এক ম্যাচ ইন্টার মায়ামির কাছে হারছে, কারণ বারবার লিওনেল মেসি পয়েন্ট অফ ডিফারেন্স হচ্ছেন। ম্যাচ শুরু হতে না হতেই গোল ইন্টার মায়ামি লেফট ব্যাক নেগ্রি, যিনি কিনা জর্ডি আলবার বদলি হিসেবে খেলেছেন, তিনি একটা ওন গোল করেছেন। যেভাবে নিজের গোলের দিকে মুখ করেছিলেন, খুবই বাজে একটা ডিফেন্ডিং। তারপরের ৮ থেকে ১০ মিনিট ইন্টার মায়ামি একের পর এক নাইটমেয়ার মোমেন্ট পেয়েছে। ওই সময় স্কোর লাইনটা কেন যে ২-০ বা ৩-০ হলো না, এটার জন্য ন্যাশভিল নিজেদেরকে দুর্ভাগা ভাবতে পারে। তবে ম্যাচের মাত্র ১১তম মিনিটের সময় লুইস সুয়ারেজ সময় লিওনেল মেসিকে আনলিশ করেছেন এবং সেখান থেকে লিওনেল মেসি ফিনিশ করে এসেছেন। লুইস সুয়ারেজের সঙ্গে লিওনেল মেসির একটা টেলিপ্যাথিক যোগাযোগ আছে। এই লুইস সুয়ারেজ খুব একটা বেশি স্পিডি নন, ফাইনাল থার্ডে আগের মতো হয়তো বা অতটা ভয়ঙ্কর নন, তবে লিওনেল মেসির খেলাটা খুব ভালোভাবে বোঝেন এবং বোঝেন বলেই ইন্টার মায়ামির মতো একটা দলে লুইস সুয়ারেজ এসেছেন, দরকারে এসেছেন এবং প্রায় প্রতিটা ম্যাচে লিওনেল মেসির সঙ্গে কিন্তু লিঙ্ক আপ করছেন। তার ঠিক কিছুক্ষণ পরে লিও মেসি আরও একটা গোল অপরচুনিটি পেয়েছিলেন, দারুণভাবে শটও নিয়েছিলেন, তবে সেটা পোস্টে লেগে প্রতিহত হয়। বাকি সময়টা জুড়ে ফার্স্ট হাফে আমরা লিও মেসির একের পর এক ড্রিবল দেখেছি, ছোট ছোট পাসে ইন্টার মায়ামি বিল্ড আপ করার চেষ্টা করেছে। সার্জিও বুস্কেটস মিডফিল্ডে একটা কন্ট্রোল রেখেছেন। তবে আলাদা করে অবশ্যই এই ম্যাচে ইনজুরি পিক করা গোমেজের কথা বলতে হবে। ৪১ মিনিটে মাঠ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত গোমেজ যে পরিমাণ এরিয়া কভার করেছেন, যে পরিমাণ রান মেক করেছেন, ইন্টার মায়ামির এই দলটার খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য ডিয়েগো গোমেজ, তিনি যদি লম্বা সময়ের জন্য আসলে ইনজুর থাকেন, সেটা ইন্টার মায়ামির জন্য সবচেয়ে মারাত্মক একটা ক্ষতি হতে পারে। যখনই ইন্টার মায়ামি বল পাচ্ছিল, বিশেষ করে লিওনেল মেসি বলের দেখা পাচ্ছিলেন, দ্রুত ট্রানজিশন হচ্ছিল, অর্থাৎ ইন্টার মায়ামি কাউন্টার অ্যাটাকে উঠতে পারছিল এবং সেখান থেকে থ্রেট ক্রিয়েট করতে পারছিল, তবে কাঙ্ক্ষিত গোলটা আসছিল না। অন্যদিকে ন্যাশভিলও বারবার করে আতঙ্ক ছড়িয়েছে। তবে ম্যাচের ৩৯তম মিনিটের সময় লিও মেসি যে ব্রিলিয়ান্ট কর্নার কিকটা নিয়েছেন এবং সেখানে সার্জিও বুস্কেটস যেভাবে মাথা ছুঁয়ে গোল করেছেন, সেটাই ইন্টার মায়ামির জন্য পয়েন্ট অফ ডিফারেন্স ছিল এবং সার্জিও বুস্কেটসের ৩৯তম মিনিটের ওই গোলটাই ইন্টার মায়ামিকে ম্যাচে অনেক বেশি করে সেটেল করে। তবে সেকেন্ড হাফটা সত্যিকার অর্থে অনেক টাফ ছিল। ন্যাশভিল একের পর এক চেষ্টা করে গিয়েছে, বিশেষ করে হানি মুক্তার তো একের পর এক চান্স ক্রিয়েট করেছেন। ৯ নম্বর জার্সি পরিহিত সারিচ যদি আরেকটু বেশি করে অ্যাকুরেট হতেন, তাহলে সেখানে একাধিক গোলও পেতে পারতেন। আলাদা করে ইন্টার মায়ামির ডিফেন্সের কথা খুব ভালো কোনো কিছু বলার সুযোগ নেই, তবে আমার কাছে মনে হয় থমাস অ্যাভিলেস কিছুটা হলো বেটার পারফরমেন্স দিয়েছেন। রাইট ব্যাক পজিশনে মার্সেলো ওয়েগান্ট বড় রকমের একটা পরীক্ষা দিয়েছেন। প্রতিপক্ষ লেফট সাইডের ওয়াইড মিডফিল্ডার শাফেলবার্গের বিপক্ষে এই যাত্রায় উতরে গিয়েছেন। ডিফেন্সে এদের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক ছিল। ড্রেক ক্যালেন্ডারও একাধিক জোরালো শট সেভ করেছেন। তবে দিন শেষে এটা লিও মেসি শোই। বদলি হিসেবে নামা আলফোনসো যখন ডিবক্সের মধ্যে ফাউলের শিকার হলেন, লিওনেল মেসি আর দেরি করলেন না। ম্যাচের ৮১তম মিনিটের সময় ঠান্ডা মাথার একটা পেনাল্টিতে স্কোর লাইনটা ৩-১ করলেন এবং একই সঙ্গে ইন্টার মায়ামির জার্সিতে এমএলএস এ মাত্র ৬টা ম্যাচ খেলে ১০টা গোলে কন্ট্রিবিউট করলেন। ৬টা ম্যাচে ৭টা গোল, ৩টে অ্যাসিস্ট। এক কথায় লিও মেসি তার বেস্ট লেভেলের ফর্মটাতে আছেন এবং লিওনেল মেসি আছেন বলেই ইন্টার মায়ামি বলে কোনো একটা ক্লাব আছে। ফ্যানেরা অনেকাংশে এখনো এই দলটার খেলা দেখতে বাধ্য, কারণ লিওনেল মেসি মাঠে নামলেই ম্যাজিক্যাল কিছু না কিছু হচ্ছে এবং লিও মেসি ফ্যানদের জন্য এর চেয়ে বড় পাওয়া আসলে আর কি বা হতে পারে।